হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি পাঠে। আজ আমরা পাঠ 22 বা আমরা তোমাদের ভুলব না পাঠে কি বলা হয়েছে বিস্তারিত দেখব। চলো দেরি না করে শুরু করি। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান আমরা তাদের শহীদ বলি। এদেশ আর এদেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশের কৃষকদের রক্ষা করতে জীবন দিয়েছিলেন তিতুমীর। আমরা তাকে কখনো ভুলব না। প্রায় 100 বছর আগে ইংরেজ শাসন থেকে এদেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন, যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ অনেকে। সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা আত্মাহুতি দেন, আমরা তাদের চিরদিন স্মরণ করব। 52 ভাষা আন্দোলনের শহীদদের কথা আমরা সবাই জানি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। তাদের স্মরণ করেই আমরা শহীদ মিনার তৈরি করা হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারির 21 তারিখে আমরা তাদের বিশেষভাবে স্মরণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ। পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল। তার স্মরণে ঢাকায় নির্মাণ করা হয়েছে আসাদ গেট। মতিউর নামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছিল। নিহত হয়েছিলেন আনোয়ারা বেগম নামের একজন মা। তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা। নিহত হন কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া অসংখ্য মানুষ। তারা সবাই শহীদ। তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবেন। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়। এটি ছিল আমাদের স্বাধীনতার জন্য লড়াই। তখন এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের প্রতি অন্যায় আচরণ করে, নানাভাবে আমাদের অধিকার হরণ করে। এদেশের মানুষ তাদের শোষণ থেকে মুক্তি চায়। মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে অংশ নেন। এই যুদ্ধে শহীদ হন অনেক মুক্তিযোদ্ধা। আমরা তাদের স্মরণ করব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এদেশে অন্যায় অত্যাচার থামেনি, তাই মানুষ প্রতিবাদ করেছে। শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে 1983 সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ অনেকে। গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান দিয়ে 1987 সালে শহীদ হন নূর হোসেন। 1990 সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ। তারপর গণ অভ্যুত্থান ঘটে। সারা দেশে অনেক মানুষ মারা যায়। তারা সবাই শহীদ। আমরা তাদের কখনো ভুলব না। এত ত্যাগের পরও এদেশের মানুষ অধিকার পায়নি, বৈষম্য কমেনি। অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই 2024 সালে আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চেয়েছিল। দুঃশাসনের বিরুদ্ধে রংপুরে প্রতিবাদ করেন ছাত্র নেতা আবু সাইদ। 2 হাত প্রসারিত করে তিনি পুলিশের সামনে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। ঢাকার উত্তরায় নিহত হন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনরত সবার মধ্যে পানি বিতরণ করেছিলেন তিনি। চট্টগ্রামে শহীদ হন ওয়াসিম আকরাম। নিহত হয়েছে মায়ের কোলের শিশু ও বাবার সাথে খেলতে থাকা কিশোর পর্যন্ত। 2024 সালের গণ অভ্যুত্থানে 1,500-এর বেশি মানুষ জীবন দিয়েছেন। অনেক মানুষ হারিয়েছেন দৃষ্টিশক্তি, অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্রে মিলেমিশে বসবাস করার স্বপ্ন ছিল তাদের। দেশের জন্যই তারা শহীদ হয়েছেন। আমরা তাদের কখনো ভুলব না। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।